তৎ গচ্ছো শীঘ্রং তৎ ক্ষেত্রং মাথুরং ব্রজ ভূভব নিজার্থ সিদ্ধয়ে তং হীন মাদ্রিক তত্তয়ালয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বঞ্চ পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ, তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ে 235তম শ্লোকে শ্রী নারদ ঋষি প্রেম ভক্তি সম্বন্ধে বিশেষভাবে নিগুড় রহস্য আদি সাধন পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু বর্ণনা করার পর গোপকুমারকে সম্বোধন করে বলছেন, হে গোপকুমার, তুমি নিজ ইষ্ট সিদ্ধির নিমিত্ত শীঘ্র সেই ক্ষেত্রে গমন করো। তুমি শ্রী গোলকনাথের যেরূপ দয়ার পাত্র, আমরা তাদৃশ দয়ার পাত্র নহি, কারণ তুমি ব্রজভূমিতে জন্মগ্রহণ করেছ। শ্রী নারদ ঋষি গোপকুমারের অভীষ্ট যে শ্রী মদন গোপাল দেবের সেবা লাভ, সেই সেবা প্রাপ্তির উদ্দেশ্যে তিনি বলছেন যে অতএব তুমি শীঘ্র সেই পুরুষোত্তমাক্ষ ক্ষেত্রে নিজ ইষ্টসিদ্ধির নিমিত্ত গমন করো। যদি বলো উহা তো পরম দুর্ঘট বলে আপনিই বলেছেন, অতীব দুর্ঘট, তাতে বলছেন শ্রবণ করো। ইহা দুর্ঘট ঠিক, সকলের পক্ষে সহজলব্ধ নয়, অত্যন্ত দুর্ঘট, কিন্তু তোমার কিছু বিশেষত্ব আছে, কেননা তুমি তো আমার মতো নও। শ্রী গোলকনাথের দয়ার পাত্র তুমি। কি কারণে? যেহেতু তুমি সেই মাথুর ব্রজভূমিতে জন্মগ্রহণ করেছ, তোমার জন্ম হয়েছে মাথুর ব্রজভূমি, অর্থাৎ ভৌম ব্রজভূমিতে তোমার জন্ম। এই ব্রজভূমিতে যাহারা জন্মগ্রহণ করান, অর্থাৎ জন্ম প্রভুর ইচ্ছায়, প্রভুর কৃপাতে এই ভৌম ব্রজভূমিতে যাহার জন্ম গৃহীত হয়, জন্ম লাভ হয়, তিনি স্বাভাবিকভাবে স্বতঃসিদ্ধভাবে প্রভুর, অর্থাৎ সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কৃপার পাত্র হয়ে থাকেন, নিজ জন্মের মধ্যে পরিগণিত হন। যার জন্যই তো উদ্ধব মহারাজ এই ব্রজে তৃণমূলতা রূপে জন্ম প্রার্থনা করেছেন, অভিলাষ করেছেন। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই ব্রজভূমিতে স্থাবর রূপে হলেও একটু স্থান, অর্থাৎ জন্ম প্রার্থনা করেছেন। কাজেই তোমার সে সৌভাগ্য আছে। নারদ ঋষির এই কথা শ্রবণ করে শ্রীমদ উদ্ধব উবাচ, উদ্ধব বলছেন, ক্ষেত্রং যথা তৎপুরুষোত্তমং প্রভু প্রিয়ং তথৈতৎ পরমপ্যাদৌ যথা পরেষু তা লৌকিক তচিতেহিতৈ বিভূষিতং তন্ন তথেদমকৃতম। শ্রীমান উদ্ধব বলছেন শ্রী নারদ ঋষিকে লক্ষ্য করে যে, হে শ্রী নারদজি, আপনি সেই পুরুষোত্তম ক্ষেত্রকে এই দ্বারকাপুরী হতেও অধিক প্রশংসা করিতেছেন। অর্থাৎ এই দ্বারকাপুরীর অতি সন্নিকটে সেই পুরুষোত্তম ক্ষেত্র, অর্থাৎ নীলাচল ধাম, যেখানে শ্রী জগন্নাথ স্বরূপে শ্রীকৃষ্ণ বিরাজিত আছেন। নিত্য বৈকুণ্ঠ ধামে, নিত্য ধাম, যেমন ভৌমে শ্রী পুরুষোত্তম ধাম বিরাজমান,
ঠিক তার দৃশ্য। তা যেহেতু দ্বারকাপুরী থেকে আরো কিছুটা ঊর্ধ্বে অবস্থিত সেই নীলাচল ধাম, সেখানে যেতে নারদ ঋষি গোপকুমারকে পরামর্শ দিতেছেন। কিন্তু উদ্ধব বলিতেছেন যে যদিও আপনি দ্বারকাপুরী থেকেও নীলাচল ধামের অধিক প্রশংসা করিতেছেন, পরন্তু সেই ক্ষেত্র যেরূপ প্রভুর প্রিয়, এই দ্বারকাপুরী তো তদ্রূপই প্রিয়, বিশেষ তো কোনো তফাৎ নাই। আর সেই পুরুষোত্তম ক্ষেত্র, তাহা তো ঐশ্বর্যের স্থান। দ্বারকাপুরী যেমন ঐশ্বর্যের স্থান, পুরুষোত্তম ক্ষেত্রও তাই। পরমৈশ্বর্য লৌকিক ব্যবহারে বিভূষিত এই দ্বারকাপুরীও তদ্রূপ পরমৈশ্বর্য লৌকিকতায় বিভূষিত। কাজেই নারদের বাক্য শ্রবণ করে বিশেষ করে উদ্ধব মহারাজ, তিনি তো দ্বারকাপুরীতে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পার্শ্বদ, যদিও পরম অন্তরঙ্গ পার্শ্বদ হলেও তিনি দ্বারকাপুরীর পার্শ্বদ। কাজে নারদ ঋষি দ্বারকাপুরী থেকে নীলাচল ক্ষেত্রে নীলাচল ধামের অধিক প্রশংসা করায় উদ্ধব মহারাজের তাহা ঠিক সহ্য হল না। তাই সহ্য করতে না পেরে গোপকুমার দ্বারকাপুরীতে বিদ্যমান আছেন, সেখান থেকে ইষ্ট সিদ্ধির নিমিত্ত তাঁকে পুরুষোত্তম ক্ষেত্রে যেতে বলছেন। ইহাই উদ্ধবের ঠিক মনোনীত নহে। তাই তিনি বলছেন, শ্রী দ্বারকানাথের ভক্ত শ্রীমান উদ্ধব বলছেন যে সেই ক্ষেত্রে যে ফল লাভ হয়, অর্থাৎ নীলাচল ধামে অবস্থান করলে, সেখানে অবস্থান করে ভজন করলে যে ফল লাভ হবে, এই দ্বারকাতেও তো সেই ফলই লাভ হয়ে থাকে। তার থেকে অধিক বা অন্যতম কিছু তো প্রাপ্ত হবে না। সেই পুরুষোত্তম ক্ষেত্র যেরূপ প্রভুর প্রিয়, এই দ্বারকাপুরীও সেই রূপেই প্রভুর প্রিয়, ন্যূনাধিক্য বিশেষ নাই। আর সেই পুরুষোত্তম ক্ষেত্র প্রভুর পরমৈশ্বর্য লৌকিকতার লোকানুসারী ব্যবহারে যেরূপ বিভূষিত, এই দ্বারকাপুরীও তো তাদৃশ, ঠিক সেই রকম পরমৈশ্বর্য ও লৌকিকতায় বিভূষিত। ইহা তো সত্য, কারণ তাহা আমি সাক্ষাৎ অনুভব করিতেছি, অনুভব করেছি এবং এখনো করিতেছি। শ্রী দৈবকী নন্দনই এসো ন প্রভু তদ রূপধারী পুরুষোত্তমে স্বয়ং স্থৈর্যং ভজন কিরতি তন্নিবাসিনাং তৎ প্রেম পুরার্দ হৃদান সদা ভূতে। আমাদের এই প্রভু স্বয়ং শ্রী দৈবকী নন্দন, এই যে দেবকী নন্দন বাসুদেব শ্রীকৃষ্ণ, ইনিই তো সেই পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী জগন্নাথ স্বরূপ ধারণ করে ক্ষেত্রবাসী ভক্ত সকলকে সুখী করবার নিমিত্ত স্থৈর্যভাবে স্থির হয়ে অপূর্ব আর্দ্র হৃদয়ে তথায় সদা ক্রীড়া করিতেছেন। উদ্ধব মহারাজ সেই নীলাচল ধামে পুরুষোত্তম দেব শ্রী জগন্নাথ দেব তাঁর স্বরূপ সম্বন্ধে বলছেন যে আমাদের এই প্রভু শ্রীকৃষ্ণ, দেবকীনন্দন শ্রীকৃষ্ণ, ইনিই তো স্বয়ং দারুময় স্বরূপ ধারণ করে, শ্রী জগন্নাথ মূর্তি ধারণ করে পুরুষোত্তম ক্ষেত্রে ক্রীড়া করিতেছেন। কি প্রয়োজনে বা কি প্রকারে তার দৃশ্য ক্রীড়া করিতেছেন, সেই ক্ষেত্রবাসী লোক সকলে নিরন্তর হর্ষবর্ধনার্থ, অর্থাৎ আনন্দ প্রাপ্তি, আনন্দ প্রদানের নিমিত্ত স্থৈর্য অবলম্বন পূর্বক, অর্থাৎ স্থির হয়ে
অবস্থান করিতেছেন। তারতম্য অর্থাৎ তফাৎ হচ্ছে দ্বারকাপুরীতে যে দেবকীনন্দন বাসুদেবের অবস্থান, নীলাচল ক্ষেত্র সেই দেবকীনন্দন বাসুদেব তাঁরই অবস্থান। একটু তফাৎ কি, নীলাচল ক্ষেত্রে তিনি যে স্বরূপে আছেন সেই স্বরূপের নাম হচ্ছে জগন্নাথ দেব, আর সেই স্বরূপ ক্ষেত্রবাসী লোক সকলের নিরন্তর আনন্দ প্রদানের নিমিত্ত স্থিরভাবে অবস্থান করছে, ক্ষেত্র ছেড়ে কোথাও যাচ্ছেন না, সেইখানেই লীলা করছেন। দ্বারকাপুরীতে যেমন বাসুদেব শ্রীকৃষ্ণ দ্বারকা ধাম ছেড়ে কার্য উপলক্ষে অন্যান্য স্থানে গমনাগমন করেন, নীলাচল ক্ষেত্রে প্রভু জগন্নাথ সেটি করেন না, নিরন্তর নীলাচল ক্ষেত্রে অবস্থান করেন। আর সেই ক্ষেত্রবাসী ভক্তগণ সেইরূপ নিরন্তর প্রেম ভরে আর্দ্রচিত্রে তাহার সেবা করিতেছেন, সেবা করার সুযোগ লাভ করছেন। দ্বারাবতী পুরী থেকে এই তো তফাৎ। বিশেষ কি এমন আছে দ্বারাবতী পুরীতে? যত্তত্র সংসিদ্ধতি বস্তি হাপি সম্পদ্যতে তৎকিল নাস্তি ভেদঃ কিন্তস্য তত্র ব্রজভূ চরিত্র দৃষ্টি শ্রুতিভ্যাম ভবিতা সশোক। সেই ক্ষেত্রে যে বস্তু সংসিদ্ধ হয় অর্থাৎ প্রাপ্ত হয়, এখানেও সেই বস্তুই প্রাপ্ত হতে পারে। অতএব সেই পুরুষোত্তম ক্ষেত্র এই দ্বারকা পুরী উভয়ের মধ্যে তত্ত্বত কোনো ভেদ নেই, লীলাতেও তাদৃশ। পরন্তু সেই ক্ষেত্রে ব্রজচরিত্রের লীলা দর্শন ও শ্রবণ করে এই গোপকুমারের নিজ ইষ্টদেবের অপ্রাপ্তি নিবন্ধন শোকই সমুপস্থিত হবে। নারদ ঋষি যে গোপকুমারকে সেই বৈকুণ্ঠস্থ নীলাচল ধামে যেতে বলছেন, সেখানে নিরন্তর এখানে গোপকুমারের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের অদর্শন জনিত যে বিরহ বেদনা, সেটি সেখানে তার প্রাপ্ত হতে হবে না, কেননা সেখানে প্রভু জগন্নাথ দেব নিরন্তর বিরাজমান, ক্ষেত্র ছেড়ে তিনি কোথাও যান না। এই উদ্দেশ্যেই নারদ ঋষি গোপকুমারকে নীলাচল ক্ষেত্রে যেতে বলেছেন। কিন্তু উদ্ধব মহাশয়, যিনি ব্রজভাবের সম্বন্ধে অভিজ্ঞ, তিনি গোপকুমারের যে মনোভাব তাহা অনুধাবন করেছেন। তাই তিনি বলছেন যে নীলাচল ক্ষেত্রে গেলে তত্ত্বত গোপকুমারের বিশেষ কিছু সিদ্ধ হবে না, অর্থাৎ তাহার যে মনোবেদনা, মনের আরতি, তাহা দূরীভূত হবে না। কেন হবে না? এখানে তো দ্বারকাধীশের অদর্শনের মনোবেদনা, নীলাচল ধামে তো তা হবে না, নিরন্তর দর্শন পাবেন। তা উদ্ধব কুমার বলছেন যে সেখানে পুরুষোত্তম ক্ষেত্রে নিরন্তর দর্শন হবে ঠিকই, কিন্তু তত্ত্বত সেখানে ব্রজচরিত্রের বিভিন্ন লীলা ইত্যাদি যদি তিনি শ্রবণ করেন, তাহলে এই গোপকুমারের নিজ ইষ্টদেবের যে অপ্রাপ্তি নিবন্ধন, ইষ্টদেব মদন গোপাল দেবের বিরহে শোক আপন আপনি এসে উপস্থিত হতে পারেন, অর্থাৎ তার এই মনোবেদনা দূরীভূত হবে না। তস্মিন জগন্নাথ মুখার্য দর্শনান মহাপ্রসাদাবলী লাভত সদা যাত্রোৎসবৌ ঘানুভবাদপি স্ফুরতুল্লাস এবাত্মনি নৈব দীনতা। সেই ক্ষেত্রে শ্রী জগন্নাথ মুখপদ্ম দর্শন এবং সর্বদা মহাপ্রসাদ লাভ,
এবং সেই সঙ্গে সঙ্গে শ্রী জগন্নাথ দেবের যাত্রা উৎসব ইত্যাদি, এই সকল কিছু অনুভব হয়ে তাকে গোপকুমার তাহা প্রাপ্ত হবে। এই সকল কারণে ইহার হৃদয়ে উল্লাসের সঞ্চার হবে, কিন্তু দীনতার সঞ্চার হবে না। কিন্তু সেই যে ব্রজপ্রেম প্রাপ্তির যে মূল, যাহা বলেছেন ইতিপূর্বে নারদ ঋষি, যে হৃদয়স্থ দৈন্যতা ব্যতীত প্রেম ও ভক্তি পুষ্টি লাভ করবে না। আর সেই যে ইষ্ট লাভ, অর্থাৎ গোপকুমারের যে ইষ্টদেবের লাভ, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মদন গোপাল দেব, তাহার লাভ, তাহার সেবা প্রাপ্তি, তাহা তো সম্ভব হবে না। প্রেম ভক্তি লাভ হবে না। কেন? দৈন্যতা যদি হৃদয়ে না থাকে, না থাকার কারণ সম্বন্ধে উদ্ধব মহারাজ বলছেন, সেখানে সদা সর্বদাই হৃদয় সুখেই বিদ্যমান থাকবে, আনন্দ বিরাজমান থাকবে। কেননা অভীষ্টদেব শ্রী জগন্নাথ স্বরূপে সদা সর্বদাই তিনি দর্শন দিচ্ছেন, নিরন্তর মহাপ্রসাদ প্রাপ্ত হওয়া যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের যে নানারূপ যাত্রা মহোৎসব ইত্যাদি, সেগুলি অর্থাৎ উৎসবাদি, তাহা দর্শনের ফলে নিরন্তর আনন্দই অনুভব হতে থাকবে। তা নিরন্তর যদি হৃদয়ে আনন্দই অনুভব হতে থাকে, তাহলে দৈন্যতা আসবে কোত্থেকে? বিরহ না হলে তো দৈন্যতা আসে না। আর তাং বিনোদেতি ন প্রেম গোলক প্রাপকং হি যৎ ন চ তল্লোক লাভেন বিনাশ্য শাস্ত্রমুদ্ভবে। সেই দীনতা বিনা গোলক প্রাপক প্রেম তাহা তো উদিত হবে না। এবং সেই গোলক প্রাপ্তি ব্যতীত যথার্থ গোপকুমারের যে মনের এই যে শোক, এই যে উদাসীনতা, ইহা তো দূরীভূত হবে না, অর্থাৎ ইহার শাস্ত্র লাভ হবে না। গোলক প্রাপক যে প্রেম, গোলক অর্থাৎ ব্রজভূমি, ব্রজধাম বা ব্রজেন্দ্রনন্দনের সেবা প্রাপ্ত হতে হলে তাহার লীলার সহায়কারী হতে গেলে যে প্রেম প্রয়োজন, দীনতা ব্যতীত তাহা কখনো প্রকাশিত হয় না। গোলকধাম প্রাপ্তি না হলে তো অভীষ্টদেব ব্রজেন্দ্রনন্দনের দর্শন বা সেবা লাভ তাহা তো কখনোই সম্ভব নয়। আর সেই গোলকধাম প্রাপ্তির একমাত্র উপায় যে প্রেম, সেই প্রেম যাহা গোলক প্রাপক প্রেম, গোলক ধাম প্রাপ্ত করিয়ে দেয় যে প্রেম, দীনতা বিনা তাহা কখনো হৃদয়ে প্রকাশিত হয় না। সেই গোলক লাভ ব্যতীত, অর্থাৎ সেই প্রেমের দ্বারা গোলক লাভ না হওয়া পর্যন্ত যথার্থ গোপকুমারের স্বাস্থ্য লাভ অর্থাৎ সুখ লাভ তাহা হবে না। পুনস্ততযশু পরদুঃখ কাতর প্রহেষ্যতি শ্রীপুরুষোত্তম স্তিমম স গোকুলে শ্রী মথুরা বিভূষণে তদেশ তত্রৈব কথং ন চাল্যতে। পরদুঃখ কাতর সেই শ্রী পুরুষোত্তম তিনি ব্যস্ত হয়ে পুনর্বার ইহাকে শ্রী মথুর বিভূষিত স্বীয় গোকুলেই প্রেরণ করিবেন। অতএব আপনি ইহাকে কি জন্য গোকুলে প্রেরণ করিতেছেন না? উদ্ধব মহারাজ বলছেন, পুরুষোত্তম ক্ষেত্রে গেলে গোপকুমারের কি অবস্থা হবে তাহা তো আপনাকে বললাম।
সেই পুরুষোত্তম ক্ষেত্রে যে ইহার চিরকাল বাস হবে, ইহা কখনোই সম্ভব নয়। কারণ ইহার মনোবাসনা অপূর্ণ থাকার নিমিত্ত যে হৃদয়স্থ শোক, তাপ, উদাসীনতা, শোকার্ত ভাব, ইহা তো দূরীভূত হবে না। আর সেই ক্ষেত্রনাথ অর্থাৎ শ্রী পুরুষোত্তম দেব, শ্রী জগন্নাথ দেব পুনরায় এই গোপকুমারকে সেই নীলাচল ক্ষেত্র থেকে মাথুর বিভূষিত স্বকীয় ব্রজভূমিতেই প্রেরণ করবেন। অর্থাৎ সেই ব্রজভূমি, মাথুর ব্রজভূমি, সেখানেই প্রেরণ করবেন, পাঠাবেন। কারণ শ্রী পুরুষোত্তম দেব তিনি পরদুঃখ কাতর। কাহারই দুঃখ, ক্ষেত্রবাসী কাহারই দুঃখ তিনি কখনো সহন করিতে পারেন না। অতি শীঘ্র দুঃখ নিবৃত্তি করেন, ব্যবস্থা করে দেন। তাই গোপকুমারের যথার্থ দুঃখ নিবৃত্তি যে উপায়, অর্থাৎ গোলকধাম, গোলক প্রাপক যে প্রেম, সেই প্রেম পেতে গেলে মাথুর ব্রজভূমিতে তাকে থেকে ভজনা করতে হবে। কাজেই নিজ প্রিয়তম জনের দুঃখ সহ্য করবেন না, তাই পুনর্বার অর্থাৎ যথাপূর্ব ইহাকে সেই গোকুলেই প্রেরণ করবেন। সুতরাং ইহা প্রামাণ্য রূপেই ব্যঞ্জিত হলো, অর্থাৎ ঠিক এই ঘটবে, ইহাই আপনাকে বললাম। অতএব আপনি এই গোপকুমারকে কি জন্যে সরাসরি সেই শ্রী মাথুর গোকুলেই প্রেরণ করছেন না, শুধু শুধু কিছু দিনের জন্য নীলাচল ধামে প্রেরণ করছেন? তত্রৈব পদ্মতে দৈন্যং তৎপ্রেমাপি সদা সত্যম সদা সতাম তত্তচ্ছন্ন নিবারণ্য সরিত গিরিজাদিপস্যতাম। তথায় অর্থাৎ সেই মাথুর ব্রজভূমিতে তাদৃশ লক্ষণা বিশিষ্ট পুণ্যময় অরণ্যে সরিত, গিরি আদি অবলোকনে সাধুদিগের শতই দৈন্য প্রেম উপস্থিত হয়ে থাকে। অর্থাৎ এই ব্রজভূমিতে, ভৌম অর্থাৎ মথুরা মণ্ডলের অন্তর্গত ব্রজভূমিতে, ব্রজভূমির যে পারিপার্শ্বিকতা, তাহার দর্শনে অনায়াসে সেই গোলকধাম প্রাপক যে প্রেম, তাহা লাভ হতে পারে। অনায়াসেই গোপকুমারের অভীষ্ট সিদ্ধি হবে। উক্ত লক্ষণ দৈন্য এবং প্রেম তাহা এই মথুরা গোকুলে অর্থাৎ শ্রীমৎ ব্রজভূমিতে শতই উৎপন্ন হয়ে থাকে, স্বাভাবিকভাবেই হৃদয়ে প্রকাশিত হয়। এই জন্যেই সাধুগণ যাহারা শ্রী গোলকধাম প্রাপ্ত হতে চান, অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা, নিত্য সেবা প্রাপ্ত হতে চান, তাহারা সর্বদা এই মাথুর ব্রজভূমিতেই অবস্থান করে থাকেন। কেননা এখানে অবস্থান করে ভজন করলে যথার্থ সেই যে গোকুল প্রাপক যে প্রেম, নিত্য ব্রজধাম প্রাপক যে প্রেম, সেই প্রেম অতি সহজেই লাভ হয়। দৈন্য এবং প্রেম উৎপন্ন হয়ে থাকে। তাদৃশ শ্রী নন্দনন্দন ক্রীড়ামণ্ডিত শ্রী বৃন্দাবন আদি অরণ্য, এই বৃন্দাবন প্রেমভূমি, স্বতঃসিদ্ধই প্রেমভূমি। এখানে শ্রী নন্দনন্দনের লীলা নিত্য বিরাজমান। যদিও অপ্রকট লীলায় সাক্ষাৎ দর্শন হচ্ছে না লীলা, কিন্তু লীলা তো চলছে। তাই শ্রী নন্দনন্দনের ক্রীড়ামণ্ডিত, লীলা বিহরিত
সেই যে বৃন্দাবন ভূমি, বৃন্দাবন আদি অরণ্য বনভূমি, শ্রী যমুনা আদি যে শরীর বা শ্রী গোবর্ধন আদি যে পর্বত, তাহা তো নিত্য বিরাজমান। শ্রী রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ইত্যাদি বিভিন্ন সরোবর ইত্যাদি নানাবিধ যে লীলাভূমি, যেখানে লীলা সদা সর্বদাই চলিতেছে অপ্রকট প্রকাশে। কিন্তু অপ্রকট প্রকাশে সমস্ত তো শূন্যময়, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না, কিন্তু এগুলি তো বিরাজমান আছে। বৃন্দাবন বিরাজমান আছেন, যমুনা শরীর অর্থাৎ যমুনা নদী তিনি বিরাজিত আছেন, শ্রী গোবর্ধন গিরিরাজ বিরাজিত আছেন, কিন্তু সেই লীলা নাই। বাহ্যিক দৃষ্টিতে সেই লীলা তো দর্শন হচ্ছে না, সকল শূন্যময়। এই শূন্যময় দর্শন করে সাধুদিগের হৃদয়স্থ প্রেম এবং সেই সঙ্গে ধন্যতা তাহা সর্বদাই উপস্থিত হতে থাকে। স্থান মহিমা, সেই স্থান, সেই সমস্ত কিছু বিরাজমান, কিন্তু লীলাকারী তিনি তো নাই। ইহাই তো হৃদয়ে বিরহকে জাগরিত করে। কাজেই এখানে অবস্থান করলে যদিও সাধারণের অগোচরে শ্রী ভগবানের লীলা নিত্য চলছে, কাজেই সেই লীলার প্রভাবে স্থানের যে মহিমা তাহা বিদ্যমান আছে, শুধু লীলাকারীর অদর্শন। স্বাভাবিকভাবেই জানারা শ্রী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের একান্ত প্রিয়জন, অর্থাৎ সর্বতভাবে তাহার চরণে শরণাগত হয়ে তাহার প্রেম সেবা লাভের নিমিত্ত সদা উৎকণ্ঠিত ব্যাকুলিত। তাহাদের চিত্তে সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্যতীত তো অন্য কেহ নাই, অন্য কিছু নাই। তাই লীলাভূমির দর্শনে, লীলাবিহারীর অদর্শনে স্বাভাবিক তাহাদের চিত্তে বিরহ বেদনার প্রকাশ হবে। তাই যে সকল সাধু ব্রজভূমি আশ্রয় করে ভজন করিতেছেন, তাহারা সর্বদা ক্রীড়ারত শ্রী নন্দনন্দনের ক্রীড়ার চিহ্নগুলি দেখিতেছেন, কিন্তু তানাকে দেখতে পাচ্ছেন না। ক্রীড়ারত সেই ভগবানের দর্শন প্রাপ্ত হন না। এই জন্যে তাহাদের হৃদয়ে স্বভাবতই ব্যাকুলতা উপস্থিত হয়। আর্তস্বরে বিলাপ করতে থাকেন, হা প্রভু, কোথায় তুমি? তোমার লীলা স্থানগুলিতে তোমার লীলা চিহ্নগুলি বিরাজমান, কিন্তু কই তোমাকে দর্শন পাচ্ছি না কেন? এই যে হৃদয়ের ব্যাকুলতা, এই যে আরতি, এই ব্যাকুলতার পরিপাক্রমেই ধীরে ধীরে দৈন্য এবং প্রেম প্রকাশিত হতে থাকে। শ্রী ভগবানের সচ্চিদানন্দময়ী লীলা শক্তি, লীলারস পোষণের নিমিত্ত, অর্থাৎ সাধুদিগের দৈন্য প্রেম বৃদ্ধির নিমিত্ত এই প্রকারের শূন্যময় ভাব উদ্ভাবিত করে থাকেন। সদা সর্বদাই সেই ভজনকারী সাধুদিগের, যারা একান্ত ভাবে এই ব্রজধাম আশ্রয় করে ভজন করিতেছেন, তাহাদের চতুর্দিকেই যে শূন্যময় ভাব, তাহাতেই তাহাদের চিত্তে যে প্রেম, দৈন্য এবং প্রেম, তাহা নিরন্তর বর্ধিত হতে থাকে। ইহাই লীলারস পোষণকারী লীলা শক্তির বিশেষ লীলা। এই জন্যই শ্রীকৃষ্ণের রহস্যময় লীলাসমূহে বিভূষিত কুঞ্জ, পর্বত, সরোবর প্রভৃতি নিত্য বিরাজমান থাকলেও, নিত্য লীলা চলতে থাকলেও, কেননা তা তো অপ্রকট লীলা, প্রকট তো নয়। এই জন্যে ব্রজধাম আশ্রয়কারী সেই সমস্ত সাধু ভক্তজন, ভজনকারী জন, তাহাদের শূন্যময় বোধ হয়।
অথচ সেই লীলাস্থলিতে লীলা পরিকর পরিবেষ্টিত রহস্যময় লীলাবলী প্রকটিত, এবং তাহা কেবল সেই লীলা পরিকরই দর্শন করতে সমর্থ, তদ্ভিন্ন অন্য কেউই দর্শন করতে পারেন না। এক সময়ে এক স্থানে লীলাসমূহ বর্তমান থাকেও যে এই প্রকার লীলা ও লীলাস্থান সমূহের বিভিন্নতা, ইহাই হচ্ছে অচিন্ত শক্তির প্রভাব, এবং এর ফলেই সাধুদিগের হৃদয়েও দর্শনযোগ্য প্রেম তাহা প্রকাশিত হতে থাকে। সদাহারবাক্রান্ত বদনানাং তথা হৃদি মহাসন্তাপদগ্ধানাং সপ্রিয়ং পরিবৃক্কতাম। তথায় সেই সকল বৃন্দাবন ধামাশ্রয়ী ভজনানন্দী সাধুগণ, তারা বিরহাক্রান্ত হয়ে দৈন্য সহকারে সদা সর্বদাই হাহার অবাক্রান্ত বদনে এবং মহাসন্তাপদগ্ধ হৃদয়ে সদা ব্যাকুল হয়ে নিজ ইষ্টদেবকে অনুসন্ধান করে থাকেন, সদা সর্বদাই বিলাপ করতে থাকেন। বিলাপ সূচক যে হা হুতাশ, তাহা নিরন্তর হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রকাশিত হতে থাকে। নিজ ইষ্ট বিরহে মহাসন্তাপদগ্ধ হয়ে নিজ প্রিয়তম শ্রী নন্দনকে নিরন্তর অন্বেষণ করে থাকেন। অর্থাৎ সেই তাপ নিবর্তক তদীয় দর্শনামৃত পিপাসায় ব্যাকুল হয়ে সর্বদা তাহার অনুসন্ধান করে থাকেন। এই রূপে তথায় বহু দৈন্য সামগ্রী বর্তমান থাকায় অতি শীঘ্রই সেই ব্রজপ্রাপক প্রেম লাভ হয়ে থাকে, আর সেই প্রেম বলে শ্রী গোলক প্রাপ্তি সুসিদ্ধ হবে। অতএব আমার যা নিবেদন, অর্থাৎ উদ্ধব মহারাজ বলছেন আমার নিবেদন, ইহাকে পুরুষম ক্ষেত্রে প্রেরণ না করে মর্তলোকবর্তী শ্রী মাথুর ব্রজভূমিতে প্রেরণ করাই উচিত। শ্রী গোপকুমার উবাচ মন্ত্রী প্রবর বাক্যং তৎসরিদ্ধং ন্যায় বৃংহিতং নিঃসম্য নিতরাং প্রীত ভগবান নারদী। শ্রী গোপকুমার বলছেন যে হে ব্রহ্মণ, ভগবান শ্রী নারদ মন্ত্রী প্রবর শ্রী উদ্ধবের সরিদ্ধ এবং ন্যায়সঙ্গত বাক্য শ্রবণ করে প্রীতিপূর্বক তাহাকে বলতে লাগলেন। ভগবান শ্রী নারদ মন্ত্রী প্রবর শ্রী উদ্ধব অত্যন্ত বিচক্ষণ, কাজেই তাহার এই প্রকার যুক্তিসঙ্গত যুক্তিযুত হৃদয় রোচক যে বাক্য পরামর্শ, তাহা শ্রবণ করে অথবা পূর্ব থেকেই নিজ হৃদয়ে বিদ্যমান ছিল যে ভাব, শুধুমাত্র উদ্ধবের মতামতকে শ্রবণ করবার উদ্দেশ্যে নারদ ঋষি তিনি গোপকুমারকে পুরুষোত্তম ক্ষেত্রে যাওয়ার জন্য বলেছিলেন যে দেখা যাক উদ্ধব মহারাজের কি মত, তিনি কি পরামর্শ দেন। তাহাও শ্রবণের লালসা ছিল। সেই জন্যে উদ্ধবের বাক্য শ্রবণ অপেক্ষায় তিনি নিজ মতটা ব্যক্ত করেন নাই, তিনি পুরুষোত্তম ক্ষেত্রে যেতে বলেছিলেন, কারণ ইহা দ্বারা নিজরিত বক্তব্য বিষয়ই পরিপুষ্ট হবে। অর্থাৎ নারদ ঋষির মনে যে ভাব, অর্থাৎ সরাসরি মাথুর বৃন্দাবনে পাঠানোই তাঁর অন্তরের ভাব, কিন্তু তিনি একতরফা বলে যাচ্ছেন। উদ্ধব মহারাজের কি এ বিষয়ে পরামর্শ, সেটিও তো জানা দরকার। সেটি জানবার উদ্দেশ্যেই তিনি নিজ মনোভাবটাকে গোপন করে নীলাচল ধামে যাওয়ার জন্যে বলেছিলেন। শ্রী নারদ উবাচ সত্যমুদ্ধব তদ্ভূমি লোকেষু প্রীতি মানসী যদস্যাশিষ্ট সিদ্ধার্থন্মাত্র মন্ত্র বিমঙ্গিতম।
শ্রী নারদ ঋষি বলছেন, হে উদ্ধব, তুমি সত্যই বলেছ। সেই ব্রজবাসীর প্রতি এতাদৃশ প্রীতি ইহা তোমার পক্ষেই সম্ভবপর। তজ্জন্যই এই গোপকুমারের শীঘ্র ইষ্টসিদ্ধি বিষয়ে তুমি এই প্রকার হিতকর মন্ত্রণা প্রদান করলেন। অর্থাৎ নারদ ঋষি বলছেন যে তুমি মাথুর ব্রজভূমির এবং ব্রজবাসীর প্রতি সত্য সত্যই প্রীতিমান, অত্যন্ত আকৃষ্ট, প্রেমাকৃষ্ট। এই জন্যে এই গোপকুমারের, যেহেতু গোপকুমার ব্রজভূমিতেই জন্ম, ব্রজপার্ষদ, ব্রজ পরিকর, কাজেই এই গোপকুমারের আশু ইষ্ট সিদ্ধির নিমিত্ত তুমি হিতকর পথ্যস্বরূপ উক্ত প্রকার ন্যায়যুক্ত উপদেশ প্রদান করলেন। আশু পদ দ্বারা শ্রী নারদ ঋষি বলতে চাইছেন যে এই ভৌম পুরুষোত্তমে এবং এই স্থানে যদিও ইহার ইষ্ট সিদ্ধি হতে পারে বটে, কিন্তু তাহাতে অনেক বিলম্ব হবে, আর মাথুর ব্রজভূমিতে গেলে তাহা অতি শীঘ্রই লাভ হবে। তস্যা ব্রজভূমেতি ভগবান এব মহিষ্ঠতা নিজেষ্ট দৈবতং কৃষ্ণং ত্যক্তা যত্রা বসচ্চিরম। তুমি আমা হতেও সেই ব্রজভূমির মহা মহিমার বিষয়ে অবগত আছো। সেই ব্রজভূমির যে কি মহিমা আমি আর কতটুকু জানি, তুমি আমার থেকে অনেক অনেক গুণে বেশি জানো, কারণ তুমি নিজ ইষ্টদেব শ্রীকৃষ্ণকে ছেড়ে বহুকাল যাবৎ তথায় অবস্থান করেছিলেন। যদি বলো তাহলে আপনি সেই কথা পূর্বে কেন বলেন নাই? তার উত্তরেই সেই প্রশ্নের সম্ভাবনাতেই আমি বলছি, হে উদ্ধব, এই যে মাথুর ব্রজভূমির যে মহিমা, তাহা আমি কি বা জানি? কারণ আমি তো এখানে অবস্থান করি নাই, যাতায়াত আছে ঠিকই, কিন্তু অবস্থান তো নাই। তুমি আমার অপেক্ষা খুব ভালো রূপেই ব্রজভূমির মহিমা জানো, কেননা অবস্থান ব্যতীত সেই স্থানের মহিমা অনুভূত হয় না। কি জাতীয় এই ব্রজভূমির মহিমা তাহা তুমি ভালো রূপেই অনুভব করেছ, কেননা তুমি নিজ ইষ্টদেব শ্রীকৃষ্ণ, যার সঙ্গ তুমি এখনো পরিত্যাগ করে থাকতে পারো না, সেই শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ ত্যাগ করেও এই ব্রজভূমিতে যখন শ্রীকৃষ্ণ তোমাকে পাঠিয়েছিলেন ব্রজবাসী জনকে সান্ত্বনা প্রদান করবার নিমিত্ত, তুমি মাত্র দুদিনের নিমিত্ত মথুরা থেকে ব্রজভূমিতে এসেছিলেন, কেননা শ্রীকৃষ্ণের সান্নিধ্য ছাড়া তুমি থাকতে পারো না। এতাদৃশ শ্রীকৃষ্ণ প্রীতি, শ্রীকৃষ্ণে আসক্তি। এখন শ্রীকৃষ্ণের আদেশ পালনার্থে তুমি বলেইছিলে যে আমি আজ যাচ্ছি, কাল যদিও না আসতে পারি, পরশু কিন্তু আমি অবশ্যই ফিরে আসব। কিন্তু সেই ব্রজভূমির এমনই মহিমা, এমনই প্রভাব যে তাহা তুমি অনুভব করে তুমি সেই ব্রজভূমির মহিমা শ্রীকৃষ্ণ সঙ্গ সুখ ত্যাগ করেও বহুকাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করেছিলেন। কাজেই এই মাথুর ব্রজভূমির মহিমা তুমি বিশেষ অবগত আছো, এই জন্য তোমার এ বিষয়ে যে উপদেশ তাহা বিশেষ প্রয়োজন, আমার অপেক্ষা তাহা আর অধিক কার্যকারী। শ্রী নারদ ঋষির কথা শ্রবণ করে শ্রী গোপকুমার যাহা বলছেন, শ্রীমন মহাপ্রভুর লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার